একজন বান্দার সাথে কবরের প্রথম রাত্রিতে কি কি ঘটবে? এক নম্বর যে বিষয়টি ঘটবে, মানুষের রূহ দেহে ফিরে দেওয়া হবে, অর্থাৎ সেই মৃত ব্যক্তির রূহ কবরে রাখার পরে আবার তাকে ফিরে দেওয়া হবে। দুই নম্বর যে বিষয়টি, সেটি হলো দুই ফেরেশতা আসবে তাকে প্রশ্ন করার জন্য। দুইজন ফেরেশতা আসবে আর বলবে, বান্দা তোমার রবকে, তোমার দিনের নাম কি, তোমার নবীকে। এই তিনটি প্রশ্ন সেই বান্দাকে করা হবে। তিন নাম্বার কাজ হলো, মুমিনের জন্য কবর হবে শান্তির স্থান। সে যদি নেককার হয়, দিনদার হয়, পরহেজগার হয়, তার জন্য কবর হবে জান্নাতের ফুল বাগিচা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, কবর কার জন্য হবে জাহান্নামের গর্ত, আবার কার জন্য হবে ফুলের বাগান। 4 নাম্বার যে বিষয়টি, সেটা হচ্ছে গুনাহগারের জন্য কঠিন সময় হবে কবর। অর্থাৎ গুনাহগারের জন্য, যে ব্যক্তি এই 3টি প্রশ্ন উত্তর দিতে পারবে না, তার জন্য কবর এমন সংকীর্ণ করে দেওয়া হবে যে তার এক পাজরের হাড় আরেক পাজরে ঢুকে যাবে। তাকে কঠিন থেকে কঠিন পরিমাণ শাস্তি দেওয়া হবে কবরের মধ্যে। তো প্রিয় দর্শক, এখন আমাদের কি করা উচিত? কি আমল করলে আমরা বাঁচতে পারবো? হ্যাঁ, তো এই আমল করলে আমি বাঁচতে পারবো কবর থেকে। তোর মধ্যে হলো নামাজ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করব, কোরআন তেলাওয়াত করব, জিকির বেশি বেশি করব, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা ইস্তেগফার পাঠ করব, আর বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করতে থাকব। এই আমলগুলো করলে আল্লাহ পাক আমাদের ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাত দু জাহানে আল্লাহ পাক সফলতা দান করবে। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।